যশোরে ভবদহের ২১ ভেন্টের স্লুইস গেটের কপাট খুলে দেওয়ার সুফল পাচ্ছেন বাসিন্দারা। চলতি বর্ষায় মিলেছে জলাবদ্ধতা থেকে মুক্তি। বর্তমানে ভাটির সময় স্বাভাবিকভাবে নিষ্কাশন হচ্ছে আবদ্ধ পানি। খরচ কমেছে বিদ্যুৎ ও জ্বালানি তেলের। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। এতদিন অপরিকল্পিত ও অকার্যকর সেচ প্রকল্পের কারণে ভোগান্তির শিকার হয়েছেন ভবদহের বাসিন্দারা। স্থানীয়রা বলছেন, স্লুইস গেটের কপাট নিয়ম অনুযায়ী খোলা ও বন্ধ করা হলে জলাবদ্ধতা থেকে রক্ষা পেতেন তারা। তবে বিগত সরকারের আমলে যশোর 5 আসনের সাবেক সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য প্রভাব খাটিয়ে তা বন্ধ রাখেন। স্বপন বাবু এমপি থাকাকালীন ওর ছেলে যে কাজ করা আছে করিয়ে আরো বেশি ক্ষতি করেছে আমাদের। বছর তো কোনোদিন গেট খুলিনি, আমি কিন্তু ফিরাই আসি। নদী পুজনে ছিল এবছর তো 8টা গেট খুলে যে আমাকে পানি একটু কমছে। সবগুলো গেট বন্ধ ছিল, এবছর আমরা 8টা খুলেছি, আরো প্রোগ্রাম আছে, আরো নতুন করে কিছু খোলা হবে। আমাদের ওই পাশে এমন অবস্থা, রাস্তাঘাট দিয়ে ঠিক মতো চলাচল করা যাচ্ছে না। এবার মিলেছে মুক্তি। নদী খনন সহ স্লুইস গেটের 8টি কপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে স্বাভাবিক গতিতে নামছে পানি। অপরিকল্পিত সেচ প্রকল্পে যে বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যয় হতো তা এখন সাশ্রয় হচ্ছে। স্বাভাবিকভাবে বাটি হইলে এই জায়গায় যে জল যাওয়া আসা করতেছে, জোয়ারের সময় এইটা বন্ধ করে দিচ্ছে, সেই সময় পাম্পটা চলতেছে। তবে যশোর অংশের পানি আসা বন্ধ ও হরি নদী খনন করা হলে চিরস্থায়ীভাবে লাঘব হবে দুর্ভোগ। ভাসমান স্কিমটা দিয়ে একটু কাটাছে ছোট করে, তাইতেই এখন এই পানি এমনি বেরোচ্ছে। সঠিকভাবে খনন করে তাহলে আমাদের এই আপনার মেন আমাদের কয়েকটা বিলের পানি সরবে। জলটা যদি না আসে, আমডাঙ্গা হয়ে যদি সরে, তাহলে আমাদের চাপটা একটু কম হয়। পানি উন্নয়ন বোর্ড বলছে শিগগিরই নদী খননের কাজ শুরু হবে। অলরেডি আইডব্লিউএম থেকে একটা সমীক্ষা চলমান আছে ভবদহ এলাকার পানি নিষ্কাশন সম্পর্কিত। সেখানে একটা প্রস্তাবনা এটা দেওয়া আছে যে মুক্তেশ্বরী নদীর পানিটা ভবদহ এলাকায় না দিয়ে অন্য কোনো দিকে ডাইভার্ট করে আমরা নিতে পারি কিনা, এটা তারা সম্ভাব্যতায় দেখতেছে। শুধু আশ্বাস নয়, সমস্যার সমাধান চান স্থানীয়রা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।